হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে একটা অদ্ভুত দিনের জিনিস রেখে দিচ্ছি আমার স্মৃতিকোঠায়। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক ডাল। এটা দিয়ে আমি বানাবো ডাল মাখনি। আমাদের বাড়িতে কিছু লোকের আসার কথা আছে যারা বাড়িতে লাঞ্চ করবে, তার জন্য ছোট ছোট প্রিপারেশন করতে শুরু করে দিয়েছি। আর সেই প্রিপারেশনের সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টা, তারপর 3 থেকে 4খানা সিটি, নর্মাল প্রসিডিয়ার। তারপরে কড়াইয়ে টমেটো দিয়ে আর গরম মশলা দিয়ে ডালটা বানানো। ডাল মাখনি অনেকেই জানে, আর তাই নতুন করে কিছু রেসিপি শেয়ার করলাম না। এটা রেসিপি ব্লগও না, শুধু আমার স্মৃতিকোঠার জন্য আর অল্প অল্প জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা বানানো। তারপরে বানিয়েছিলাম, ওটা ছিল ডিমের কোরমা আর বানিয়েছিলাম পেঁপের চাটনি। এটা আমার কাছে প্রথমবার বানানো, কিন্তু সত্যি কথা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। পেঁপেটাকে না আমি এখান থেকে কুচিয়ে নিইনি, আমি না স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এই যে যা টেস্টি হয়েছিল না খেতে। আর এটা হচ্ছে কন্টেনারে অল্প করে তুলে রেখেছিলাম, অল্প করে আলাদা করেও তুলে রেখেছিলাম, মানে দুটো ভাগে ভাগ করেছিলাম আর কি। তারপরে বানিয়েছিলাম আর মাছ অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে, তার সাথে দিয়েছিলাম সর্ষে বাটা। আর মাছটাও খেতে বিভৎস টেস্টি হয়েছিল। এই যে সর্ষে বাটা দিয়ে আর মাছ, প্রায় 20 থেকে 22 জন আসার মতো কথা আছে, তাই 30টা পিস আর মাছ বানিয়েছিলাম। আর রান্না করতে শুরু করেছিলাম একদিন আগে, কারণ একদিন আগে যদি অল্প প্রিপারেশন না করা যায় না, তাহলে ঠিক সকালবেলা উঠে, যেহেতু লাঞ্চে ইনভাইট, সকালবেলা উঠে অতটা আমি পেরে উঠবো না, বা আমার মানে টেনশনটা একটু বেশি হয়ে যায়, কারণ লাঞ্চটা আমাদের সবাই 1-1:30টার মধ্যে খেতে চলে আসে। তো বেঁচে রাখা মাছগুলোকে এবার সর্ষে বাটাটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে সর্ষে বাটার মধ্যে। সিম্পল প্রসিডিওর, কিন্তু সত্যি কথা খেয়ে সবাই খুব তারিফ করেছে। হিউজ কোয়ান্টিটিতে বানাচ্ছিলাম, তাই একটু আমতা আমতা করছিলাম। এখানে ডেজার্টের জন্য বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে, কারণ দুধটা যেহেতু একটুখানি জাল হতে বা ঘন হতে সময় বেশি লাগে, তাই এই কাজটা মাঝখানে করতে আমি শুরু করে দিয়েছি। টুকরো টুকরো করে সব দিকেই হাত দিয়ে দিয়েছি। দুধটা জাল হতে হতে আমি আবার এদিকে বসিয়ে দিলাম চিকেন। শুনেছি কয়েকজন নাকি মাটন খায় না, তো অল্প একটু করে চিকেনও বানিয়ে রাখলাম সেফ সাইড। আজকাল অনেকেই তো হাই প্রেশারের জন্য মাটন খায় না, তার জন্য খাবে না, তাই একটুখানি বানিয়ে রাখলাম চিকেনও। আচ্ছা, বানাচ্ছি কি ডেজার্টে? বানাচ্ছি ব্ল্যাক রাইসের ক্ষীর। ব্ল্যাক রাইসের ক্ষীরের জন্য ব্ল্যাক রাইসটাকে একটুখানি ওভারনাইট সোক করে রাখতে লাগে, আর রাইসটাকে অনেকবার, মানে 6 থেকে 7 বার ধুয়ে তারপর সোক করতে লাগে। এরকম ওভারনাইট আমি এটাকে সোক করে রেখেছিলাম। এবার আমি আমার প্রসিডিওরটা বলছি। আমি এটাকে না প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, জলের জায়গায় দুধ দিয়ে, কারণ ব্ল্যাক রাইসটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর ওদিকে যে আমি দুধটাকে গরম করে রেখেছিলাম, তারপরে যখন ওটা প্রেসার কুকারে 2টো সিটি মারা হয়ে যায়, তারপরে এরকম ভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম চালটাকে। তারপরে এই 5 থেকে 10 মিনিট নাড়ানো, ব্যাস শেষ আমার। আর তার মধ্যে তোমাদের যা যা ইচ্ছে সব রকমের ড্রাই ফ্রুট দিতে পারো। তো চলো, রাত্রির এখন প্রায় অনেকটা বাজে, প্রায় 2:30 বেজে গেছে। দেখাই কি কি রান্না করলাম। রান্না করেছি অল্প করে চিকেন, আর এদিকে রান্না করেছি আর মাছ প্রায় 32 পিস, কারণ 22 জন মতো খেতে আসার কথা আছে। এক পাত্রে ধরে নিতে আরেকটা পাত্রে আলাদা করে রেখেছি। এখানে বানাবো কালকে ছোট ছোট আলু দিয়ে, পাঁপড় দিয়ে আর বাদাম দিয়ে ভাজা। আর এখানে বানিয়েছি প্রায় 4.5 কিলো মতো মাটন। আর বানিয়েছি এখানে ডিমের কোরমা। আমি বলেইছিলাম ডিমের কোরমাটা বানিয়ে সব আলাদা আলাদা করে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর তো জানোই ডেজার্টে আছে কি পেঁপের চাটনি। এই ছিল আমার সারাটা প্রায় 4 থেকে 5 ঘন্টার মেহনত। ডাল মাখনিটা রেখে দিয়েছিলাম আমি একটু ফ্রিজে, কারণ ডাল মাখনিটার মধ্যে না ক্রিমটা তখনই ঢোকে
যখন সেটাকে ভালো করে একটুখানি ঠান্ডা করা হয়। ডাল মাখনিকে তুমি যত নাড়াবে তত টেস্ট হয়। আর এই যে আমার টেবিল প্রিপারেশনের রেডি, সবকিছু রাত্রিরেই করে রেখেছি। আর এই হচ্ছি আমি, তখন বাজে রাত্রি প্রায় 3:30। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে একটু ফুল হলে না, তাহলে যেন দিনটাকে ভালো লাগে বা দিনটা কমপ্লিট মনে হয়, তাই ফুল দেওয়া ম্যান্ডেটারি। আর রাত্রির তখন বাজে 4:30, আমার জোশ দেখো। কিছুই করার নেই, কেন বলতো, সকালবেলা আমি যতই জলদি উঠি না কেন, রান্না যদি করতে থাকি আমার যেন মনে হয় নিজে ফ্রেশ থাকবো না বা নিজেকে ভালো লাগবে না, সবাইকে একটুখানি কথা বলা যাবে না। এই ছিল আমার সকালবেলার ফাইনাল ডেকোরেশন। সালাডটা সকালবেলা উঠেই কেটেছি, আর আমি সমস্ত রান্নাগুলো গরম করার পরে এরকম ভাবে প্লাস্টিক করে আমি এগুলোকে ঢেকে রেখে দিই। আলু ভাজার সঙ্গে তোমার পিনাটস আর পাপড় দিয়ে রেডি, ডাল মাখনি রেডি। ভেজে আমি একটু ফুলকপিও বানিয়েছিলাম, কারণ 3জন মতো ভেজ আছে। এখানে আছে ডাল কোরমা, এখানে আছে আমার আর মাছ, অল্প একটু আর মাছ তুলে রেখেছি। এখানে আছে হলো তোমার মাটনটা, আর ক্ষীরটাকে না পুরো কন্টেনার ধরে আমি বাইরে বের করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ব্ল্যাক চালের ক্ষীরটা। আর তার সামনে ছিল হচ্ছে গিয়ে আমার এই চাটনিটা। চাটনির উপরে একটুখানি ডেকোরেশন করার জন্য দিয়ে দিয়েছিলাম আমি আনার। এই হচ্ছে ফুল আমার প্লেট ডেকোরেশন। লাস্টে বানিয়েছিলাম পনিরটা, দেখো পনিরটা এখনো হচ্ছে। পনিরটার জন্য জায়গা খালি রেখেছি, শুধু পনিরটা ঢেলে দিলে আমার সমস্ত কাজ শেষ। এবার আমাদের মেন কাজ মানে ভাত করার পালা। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ঘড়িতে বেজেছিল তখন 11:30। মোটামুটি 12টার মধ্যে আমার সমস্ত কিছু রেডি, ঘর দোর সব রেডি। স্টার্টারে দিয়েছিলাম মোনাকো বিস্কিটসের চিপস, যেটা মোনাকো দিয়ে স্টার্টার, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। ব্যাস, এই ছিল আজকের প্রিপারেশন আমাদের। ভাতটা করার সময় একটুখানি ঝামেলা হয়েছে, মানে অনেকটা হিউজ অ্যামাউন্টের ভাত তো, আমি দিবাকর লিসা 3জনে মিলে ভাত উপর দিয়েছি। দেখো মোটামুটি সবকিছু রেডি, দিল পুরো খুশ হয়ে গেছে, কারণ বিফোর টাইম আমার সবকিছু রেডি। এদিকে সবাই আসতে শুরু করে দিয়েছে, আর লাস্ট মোমেন্টে আমি একটুখানি আরেকবার করে চেক করে নিচ্ছি। অনেক সময় আমার সাথে এরকম হয়, যখন লোকজন আসে টেনশনে আমি কিছু বার করতে ভুলে যাই বা কিছুটা রাখতে ভুলে যাই। তো লাস্ট মোমেন্টে আমি সবকিছু চেক করে নিলাম, এভরিথিং পারফেক্ট, এভরিথিং আমার বাইরে বের করা হয়ে গেছে। শুধু পানিরটা বার করা হয়নি, ওটাকে আমি এখন বার করে দেবো বলে মনে রাখলাম। দেখো লাস্ট মোমেন্টে কিছু না কিছু ছাড়েই আমার। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি। আমি রান্না করতে ভালোবাসি বা খাওয়াতে ভালোবাসি, তাই যখন কাউকে খাওয়ানোর কথা হয় নিজে রান্না করে একটা স্পেশাল টাচ দিতেই রাখি। তো এইখানে আমি না মোনাকো বিস্কুটগুলোর উপর অল্প করে চিজটাও দিয়ে দিয়েছিলাম। চিজটা কারণ যত গরমের সংস্পর্শে আসবে তত জলদি মেল্ট হবে। তো চলো, এই হচ্ছে আমার আজকে দিনের প্রিপারেশন। রেখে দিলাম আমি আমার স্মৃতি কোঠায়। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। তখন অব্দি সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। চলো, বাই বাই।